নমস্কার বন্ধুরা, প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আজকে দেখুন এত ওয়েস্ট প্লাস্টিক বেরিয়েছে, যেগুলো আমি দীর্ঘদিন ধরে প্লাস্টিকগুলো রেখেছি একটা স্পেশাল কারণের জন্য। আপনাদেরকে আজকে সেটা শেয়ার করব এবং একটা ইউনিক আইডিয়া শেয়ার করব, যাতে আপনারাও এরকম প্রচুর প্লাস্টিক প্রচুর বাড়িতে ইউজ হয় এবং সেগুলো আমাদের পরিবেশকে ভীষণভাবেই দূষিত করে। তো আমি এই প্লাস্টিকগুলো, বিশ্বাস করবেন না, আমি প্লাস্টিক বাইরে ফেলাটা একদমই পছন্দ করি না। সেই জন্য আমি এটার একটা ভালো আইডিয়া বের করেছি, যাতে প্রচুর প্লাস্টিক আমরা একবারে ইউজ করে নিতে পারি। তো চলুন আজকে আইডিয়াটা শেয়ার করি আপনাদের সঙ্গে। তো প্লাস্টিকগুলো এখানেই থাকলো, আমি আর একটু পরে এখানেই আসছি, কারণ এতগুলো প্লাস্টিক নিয়ে ঘরে যাওয়াটা একদমই সম্ভব নয়। আর আইডিয়াটা কি আছে চলুন দেখি। আইডিয়াটা হচ্ছে ভীষণই সিম্পল। আমরা যে মাথার বালিশ ইউজ করি, যে বালিশগুলো আমরা ইউজ করি, তো তার মাপের আমি একটা কাপড় নিয়ে নিয়েছি এবং ওই প্লাস্টিকগুলোকে আমি এই কাপড়টাকে দেখুন পুরোটা সেলাই করব, হাতেই সেলাই করব, আপনাদেরকে দেখাবো। এবং পুরোটা সেলাই করে নিয়ে তারপর একটা বালিশের আকার দিয়ে প্লাস্টিকগুলোকে একটু কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। নিয়ে তারপরে আমি এই বালিশের মধ্যে প্লাস্টিকগুলোকে দিয়ে দেবো। আই নো এগুলো ইউজ করা ঠিক নয়, বা এগুলো মাথায় দিয়ে আমরা ঘুমাতে পারবো না, কিন্তু অনেক সময় কি হয়, আমরা সোফাতে যে বালিশগুলো ইউজ করি সেগুলো তো মাথায় রেখে ঘুমাই না। তো সেই হিসাবেও আপনারা এগুলো ইউজ করতে পারেন। বা যখন কি বলবো, প্লাস্টিকগুলো আমার মনে হয় বাইরে ফেলার থেকে সেগুলোকে এইভাবে যদি আমরা ইউজ করে নিতে পারি অনেক ভালো হয়। আর যখন দেখবেন যে প্লাস্টিকগুলো আমি যখন ছোট ছোট করে কেটে নেব, তখন কি হবে, এই যে বড় বড় ইয়েগুলো সেটাও মাথায় লাগবে না। বা আমরা যেভাবেই ইউজ করি না কেন, আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা কুশন হিসাবেই, সোফার একটা হিসাবেই ব্যবহার করব বলেই বানাচ্ছি। তো চলুন স্টার্ট করা যাক। তো দেখুন সুতো নিয়ে নিয়েছি আমি, লাল সুতো আগে থেকেই পরানো ছিল, সেজন্য আমি সুতোটা চেঞ্জ করলাম না। এটা দুদিকেই সেম কালার আছে, তাই জন্য কোনো সোজা উল্টোর ব্যাপার নয়। আর আমি কি করব, এর একদিকটা যেহেতু জোড়া আছে, এই সাইডটা পুরো জোড়া আছে, এই সাইডটা, ওই জন্য আমি এই সাইড এবং এই সাইড দুদিকের মুখটা আমি বন্ধ করে দেবো, দিয়ে প্লাস্টিকগুলো ছোট ছোট করে ঢুকিয়ে দেবো। তো চলুন স্টার্ট করা যাক সেলাই। আমি সেলাই করে নিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখুন যেমন পারবেন তেমন সেলাই করে নেবেন, যতটা ফাস্ট সেলাই করা যায়। এটা তো যেহেতু এমনি জাস্ট ইউজের জন্য, তাই জন্য যেমন পারবেন সেরকমই সেলাই করে নেবেন। তো দেখুন আমার একদিকে সেলাই করা হয়ে গেছে, এবার আমি সুতোটা কেটে নেব। একদিকে সেলাই করা হয়ে গেছে, যেরকম হোকভাবে আমি একটু সেলাই করে নিয়েছি। তো এবার সুতোটা কেটে নেব। তো দেখুন দুদিকে সেলাই আমার করা হয়ে গিয়েছে। আগের সেলাইটা আমি আগেই করে নিয়েছিলাম, এদিকেরটা, আবার এদিকেরটাও করে নিলাম। আর এই দিকের মুখটা খোলা রাখলাম, কারণ এর মধ্যে আমি প্লাস্টিকগুলো ভরবো, সেই জন্য একদিকের মুখটা খোলা রাখলাম। দেখুন এবার এটাকে আমি সোজা করে নিই। তো এর মধ্যে এই মুখ থেকে প্লাস্টিকগুলো দিয়ে দেবো। দিলে দেখুন একটা পুরো বালিশের আকার হয়ে যাবে, পুরো বালিশের মতো আকার হয়ে যাবে। তো চলুন প্লাস্টিকগুলো নিয়ে আসি আমি। ভাবুন আমার জাস্ট একটা বাড়ি থেকেই এত প্লাস্টিক বেরিয়েছে, তাহলে প্রতিটা বাড়িতে না জানি কত কত প্লাস্টিক ইউজ হয়। তো দেখুন আমি কাঁচিও নিয়ে নিয়েছি, যে কাঁচি দিয়ে আমি একটু জামা কাপড় কাটি, কাপড় কাটি, সেই কাঁচি দিয়েই আমি নিয়ে নিয়েছি। সেই কাঁচি দিয়েই এবার আমি প্লাস্টিকগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। নিয়ে তারপর সেগুলোকে আমি ওই বালিশের যেটা বানালাম সেটার মধ্যে করে দেবো, ফিল করে দেবো। চলুন প্লাস্টিকগুলো কাটা যাবে। তারপরে প্লাস্টিক কাটতে প্রচুর সময় লাগবে, শুধুমাত্র যেগুলো একদম ফাস্ট
যেভাবে খুশি আমি একটু প্লাস্টিকগুলোকে কেটে নেব। ছোট ছোট করে টুকরো করে নেবো, এই যে এরকম টাইপের। এই টুকরোগুলো মানে ওই প্যাকেটের মধ্যে ফিল করতে সুবিধা হবে, ওই বালিশের যে কভারটা বানালাম তার মধ্যে ফিল করতে সুবিধা হবে, এবং এগুলো গিয়ে কোনো দলা পাকিয়ে যাবে না, এক সাইডে থাকবে ঠিক মতো। তো এগুলো আমি সব কটা কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কত প্লাস্টিকের টুকরো হয়ে গেছে দেখুন, প্রচুর। দেখুন যতটা কাটা গেছে কেটেছি, তারপরে আমি বাকি প্লাস্টিকগুলো যেগুলো নরম প্লাস্টিক আছে এই টাইপের, যেগুলো পলিথিন যেগুলো সবসময় ইউজ হয় আমাদের বাজার হাটের জন্য, সেই প্লাস্টিকগুলো আমি এমনি ডাইরেক্ট দিয়ে দেবো। আর যেগুলো একটু মোটা টাইপের প্লাস্টিক ছিল, যেমন এইগুলো, এই টাইপেরগুলো আমি একটু কেটে নিয়েছি, আর বাকিগুলো আমি এমনিই দিয়ে দেবো। চলুন ফিল করা যাক। একদম নরম হয়ে গেছে, কিন্তু এগুলো মাথায় দেওয়ার জন্য একদমই ঠিক নয়। এইগুলো জাস্ট সোফাতে যে বালিশগুলো আমরা ইউজ করি সেই হিসাবে ইউজ করতে পারেন। মানে প্লাস্টিকগুলো চারিদিকে ফেলার থেকে আমার মনে হলো এই আইডিয়াটা একটু শেয়ার করলে ভালো হবে। আপনারা তবে এটা ইউজ করতে পারবেন, মানে যে বালিশগুলো আমরা সোফাতে ইউজ করি আর কি, সেই হিসাবে সোফার বালিশ হিসাবে আপনারা এটা ইউজ করতে পারেন। তবে আমি বারবার বলছি যে মাথা দেওয়ার জন্য কিন্তু এই বালিশ একদমই ঠিক নয়, সোফার জন্য ঠিক আছে। আর চলুন পুরোটা ফিল করে নিয়ে আপনাদেরকে দেখাই যে কেমন দেখতে লাগছে। দেখুন পুরো প্লাস্টিক ফিল করে নিয়েছি এটার মধ্যে। এবার এটাকে জাস্ট একটু ভালো করে নেব, নিয়ে এই মুখটা আমি সেলাই করে নেব, নিলে আমাদের প্লাস্টিকের বালিশ রেডি। এর উপরে আপনারা একটা কভার বিছিয়ে নিয়ে সোফাতে রেখে দিতে পারেন বা সাইড করে রাখতে পারেন, যখন প্রয়োজন পড়বে তখন ব্যবহার করতে পারেন। দেখুন আমি এই বালিশের মুখটাকেও সেমভাবে সেলাই করে নিয়েছি। এবার একটা জাস্ট কভার পরিয়ে দেবো, দিলে পুরো রেডি আমাদের প্লাস্টিকের বালিশ, ইউজের জন্য পুরো রেডি। আপনারা বিশ্বাস করেন না, পুরো দেখতে কিন্তু বালিশের মতোই লাগছে। একটু আওয়াজ হচ্ছে প্লাস্টিকের, কিন্তু দেখতে পুরো বালিশের মতোই লাগছে। এর উপরে একটা কভার পরিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এই কভারটা নিয়েছি পরানোর জন্য, দেখি কেমন লাগে পরানোর পরে। পুরো একদম যেমন বালিশ হয় পুরো সেম, মানে কেউ বলবেই না দূর থেকে দেখলে যে এইভাবে রাখা থাকলে যেটা তুলোর বালিশ নাকি প্লাস্টিক দিয়ে বানানো বালিশ। আপনারাই দেখুন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আজকে বালিশের আইডিয়াটা ঠিক মানে কেমন লাগলো আপনাদের। মানে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে, পুরো ফেলে দেওয়া প্লাস্টিক থেকে এই বালিশটা আমি বানালাম, পুরো নরম হয়েছে। আর মানে এতে বিন্দু মাত্র 1 টাকাও কোনো খরচ হয়নি। ঘরের সুতো এবং যে কাপড় আপনাদের এক্সট্রা আছে সেই কাপড় দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। পুরো একদম মানে কি বলবো, চাইলে আপনারা এটাকে মাথার বালিশ হিসাবে ইউজ করতে পারেন অথবা সোফার বালিশ হিসাবে। একটু আওয়াজ হবে বাট ওকে। আমরা প্লাস্টিকগুলো পুরোটাই ফেলতাম, সেই প্লাস্টিক থেকে আমার একটা মনে হলো যে সেই প্লাস্টিক থেকে আমি একটা বালিশ বানাই। তবে একটা বালিশ বানাতে গেলে কিন্তু প্রচুর প্লাস্টিক লাগে, যেটা আমি বুঝলাম। আমি লাস্ট 9 মাস ধরে প্লাস্টিকগুলো রাখা শুরু করেছিলাম, দেখলাম যে 9 মাসের প্লাস্টিক দিয়ে জাস্ট অনলি একটাই বালিশ হলো। তো এরকমভাবে ভাববেন যে আমরা প্রচুর প্লাস্টিক ওয়েস্ট করে দিই, তো সেই মানে বাইরে ফেলে দিই প্রচুর প্লাস্টিক। তো সেই প্লাস্টিক থেকে কিন্তু এরকম জিনিস বানিয়ে আপনারা ঘরে রাখতে পারেন। তো এটাই একটা ছিল আইডিয়া।
আপনাদের আজকে আইডিয়াটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর এমনি ভিডিও দেখার জন্য বা এমনি আইডিয়াগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।